আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 25 এর রিভিশনের 10টা হ্যাকস বা 10টা ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো ফলো করলে তুমি বাকি প্রত্যেকের চেয়ে ইনশাআল্লাহ আগায় যাবা। সো ভিডিওটার ইন্ট্রোডাকশন বড় না করে সরাসরি কন্টেন্টে চলে যাই। হ্যাকস নাম্বার 1 হইল তোমাকে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কখনো একটা চ্যাপ্টারে সব টপিক থেকে কোশ্চেন আসে না। যেমন জৈবযৌগের ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের ওরিয়েন্টেশন, ওজোন লাইসিস, গ্রিগনার বিকারক, SN1 SN2, বেঞ্জিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই যে টপিকগুলো বললাম এগুলোর মধ্যে থেকে মেজরিটি কোশ্চেন থাকে, যেখানে তোমার জৈবযৌগ থেকে 300 টপিক পড়া পসিবল। সো এই যে আমি সার্টেন টপিকগুলো জানি, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য। সো তোমার এইচএসসি প্রস্তুতির প্রথম ও প্রধান কাজ হবে বিগত বছরের সৃজনশীল বা টেস্ট পেপার মেরিজে অ্যানালাইসিস করে এই টপিকগুলো জানা এবং এই টপিকগুলোতে এক্সপার্টিস অর্জন করা। ট্রিক্স নাম্বার 2 হলো তোমাকে 15 সিকিউ রুল ফলো করতে হবে। অর্থাৎ তুমি যখন মেডিজি সলভ করবা, যারা খারাপ স্টুডেন্ট আসো প্রত্যেকটা চ্যাপ্টারে মেডিজির প্রথম 10টা সৃজনশীল সলভ করবা, আর যারা একটু টাইম নিতে পারবা, একটু ভালো স্টুডেন্ট, তোমরা মেডিজির প্রথম 15টা সিকিউ সলভ করবা। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের 10 থেকে 15টা সিকিউ নিজ হাতে লিখে সলভ করে যাবা। এর পরবর্তীতে চ্যাপ্টার সিলেকশন ফর অ্যান্সার। মনে রাখতে হবে যারা ভালো স্টুডেন্ট, যারা চ্যাম্পিয়ন, তারা নিজেদের উইকনেস জানে। সো চ্যাম্পিয়ন হইতে চাইলে তোমাকে জানতে হবে যে কোন কোন চ্যাপ্টার তুমি সবচেয়ে ভালো পারো এবং সৃজনশীল আসে ওখান থেকে। তাহলে ওই চ্যাপ্টারে তুমি ভালো এফোর্ট দিবা, ভালো মতো পড়াশোনা করে যাবা। উদাহরণস্বরূপ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন দুইটা পড়ে না যায় যে কোনো একটাতে এক্সপার্ট হওয়া এবং ওখান থেকে সিকিউ অ্যান্সার করা বেটার। আবার তোমার গতিবিদ্যা, স্থিতিবিদ্যা দুইটা না পড়ে যে কোনো একটাতে এক্সপার্ট হওয়া ফার মোর বেটার। ঠিক তেমনই গদ্য পদ্য সবগুলোতে এক্সপার্ট না হয়ে গদ্য এবং পদ্যর মধ্যে সিলেকশন করা যে এগুলো থেকে আমি সৃজনশীল দিব। এই সিম্পল জিনিসটা তোমার মাথার উপর যেমন প্রেশার কমাবে, ঠিক তেমনই তোমার পরীক্ষায় লেখার গতি, লেখার পরিমাণ, লেখার কোয়ালিটি ইমপ্রুভ করবে। তাই এখন থেকে যখন তুমি রিভাইজ দিবা, চ্যাপ্টার সিলেক্ট করে ফেলো যে তুমি এইচএসসিতে কোনগুলা থেকে রিভাইজ করবা বা অ্যান্সার করবা। এর পরবর্তীতে চলে আসলো বাকিরা যে জায়গায় কোনো প্রকার কোনো কাজ করবে না, সেটা হলো এইচএসসি 25% মার্ক কিন্তু এমসিকিউতে আছে। সো তুমি এখন থেকে পারলে একটু করে বই রিডিং পড়ো, এমসিকিউ কিছু কোশ্চেন সলভ করো, টেস্ট পেপারের সিকিউর সাথে বিগত বছরে বোর্ডে আসা এমসিকিউ গুলা সলভ করো। এই 25% মার্ক বাকিদের থেকে তোমার নিজেকে আগায় নিতে এবং প্লাস পাইতে অনেকাংশে সাহায্য করবে। এর পরবর্তীতে সিলেক্টেড টপিকের ক্লাস করা। মনে রাখতে হবে লাস্টের দিকে যখন আসে আমি রিভিশন দিব, আমার বেসিক বা একাডেমিক লেভেলের পড়াশোনা করলে হবে না। অর্থাৎ একাডেমিক একটা চ্যাপ্টারের উপর আমি চাইলেও 10 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করতে পারি, 3টা রাইটার পড়তে পারি, কিন্তু এখন আমার দরকার রিভিশন। এই জন্য তোমাকে এখন করতে হবে টু দি পয়েন্ট ক্লাস, যেই ক্লাসে ওই ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাকে থিওরি পড়াবে এবং ইম্পর্টেন্ট টপিকের বিগত বছরের সিকিউ সলভ করাবে। এরকম একটা কোর্স হলো আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এটা গোটা বাংলাদেশের সর্বশেষ এবং সবচেয়ে ভালো রিভিশন প্রোগ্রামের একটা। বর্তমানে এখানে নতুন নতুন আমরা লেজেন্ড লেভেলের বেশ কিছু টিচার প্যানেল রাখছি এবং আমাদের প্রত্যেকটা ক্লাস প্রিসাইজ, এক্সাম থাকবে, ডিসকাশন গ্রুপ, অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস, এভরিথিং। অর্থাৎ তোমার এইচএসসি 25-এ গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগে সব আমাদের রিভিশন প্রোগ্রামে আছে। বর্তমানে তুমি CRP ক্যাপস্টোন রিভিশন 500 কুপন ইউজ করলে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারো। সো ডেসক্রিপশন থেকে যদি তুমি রিভিশনের জন্য 14 জায়গায় ফ্রি প্লেলিস্ট, ফ্রি ক্লাস না খুঁজে একটা প্রোগ্রামে ভর্তি হও, তোমার সকল প্রবলেমের সমাধান এই একটা প্রোগ্রামে আছে। এর পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইংলিশের জন্য পারলে প্রতিদিন 1টা থেকে 2টা করে মডেল টেস্ট দাও। তাইলে ইংলিশের জন্য সেপারেট কোনো প্রিপারেশন লাগবে না এবং ইংলিশে ইনশাআল্লাহ তোমার প্লাস আসবে। এর পরবর্তীতে চলে আসলো 7 নাম্বার। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে পরীক্ষার একদিন 2 দিন আগে তুমি পুরা হাজারি স্যারের বই, পুরা ইসাক স্যারের বই পড়ে যাইতে পারবা না। অর্থাৎ পুরা বই সব ম্যাথ করে যাওয়া বা সব টাইপের ম্যাথ দেখে যাওয়া সম্ভব হয় না। এই জন্য শুরু থেকে তুমি যখন এখন রিভিশন দিবা, প্রতিদিন তোমার বইয়ে, খাতায় বা নোটে যেখান থেকে তুমি পড়ো না কেন 2 টাইপের টপিক মার্ক করে রাখবা, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমার উইক পয়েন্ট। তাহলে তুমি পরীক্ষার আগে এগুলা রিভাইজ করে দিতে পারবা। এখন কথা হলো ইম্পর্টেন্ট টপিক কিভাবে আমি জানতে পারবো? ইম্পর্টেন্ট টপিক জানতে পারবা তুমি একটা মাত্র বই থেকে, সেটা হলো বাজারের এইচএসসিতে 75% কমনের গ্যারান্টি সহ একটাই বই হলো কিউএনএ সাজেশন। এইখানে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমার 3 ধাপের টপিক দেওয়া আছে: বোর্ড পাস টপিক, বোর্ড প্লাস টপিক, বোর্ড প্লেস টপিক। সো এই বইটা তুমি তোমার টেবিলে রাখবা এখন থেকেই, যাতে তুমি যে কোনো চ্যাপ্টার পড়ার পরে জানতে পারো যে কিখান থেকে কোশ্চেন আসছে। এবং এই সাজেশনের একটা সলিউশন পার্ট আছে, যেটা হলো বাজারের সব টেস্ট পেপার মেরিজির জিনিসপাতি। সো সাজেশনটা যদি তুমি অর্ডার করো তাহলে কিন্তু তোমার
অর্ধেকের বেশি কাজকর্ম এই বইটাই করে দিবে। এখন যদি আমরা চলে আসি, সেটা হলো 8 নাম্বার, ম্যাথ হাতে লিখে করবা। অর্থাৎ এই সময়টাতে ম্যাথ দেখতে ইচ্ছা করে, এত বেশি ম্যাথ করতে ইচ্ছা করে না, কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ড বা মাসেল মেমোরি বলে একটা কথা আছে, অনেক কিছু দেখবা পরীক্ষার হলে অটো তোমার হাত করতে পারতেছে, এবং একটা ম্যাথ 3 বার দেখাচ্ছে, বুঝাচ্ছে, ক্লাস করাচ্ছে, একটা ম্যাথ নিজ হাতে একবার লিখে করা বেটার। সো প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা টাইম রাখবা, যে টাইমটাতে তুমি সৃজনশীল বা তোমার বইয়ের ম্যাথ বা সালে আসা ম্যাথ নিজ হাতে লিখে করবা। এর পরবর্তীতে 9 নাম্বার পয়েন্ট, সেটা হলো মাল্টিপল রান। আমাদের যে কোর্সের ক্লাসগুলো, এগুলো প্রত্যেকটা হলো রেকর্ডেড এবং লাইভ ডিসকাশন সেশন থাকবে। রেকর্ডেড ক্লাস কেন রাখা হয়েছে? যাতে তুমি 2x স্পিড দিয়ে টানে ক্লাসগুলো করতে পারো। এখানে সুবিধাটা যেটা হয় যে তুমি কম সময়ে একবার বইটা শেষ করে সেকেন্ড টাইম শেষ করতে হবে। মনে রাখতে হবে, তুমি যদি এই টোটাল 60 দিনে টানে টুনে প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 4 দিন 5 দিন টাইম দিয়ে পড়ো, তাইলে যেটা এফোর্ট হবে, বরঞ্চ প্রতি চ্যাপ্টার 2 দিন করে পড়ে 2 দিন করে টোটাল 4 দিনে একটা চ্যাপ্টার 2 বার পড়া ফার মোর বেটার। অর্থাৎ ফোকাস অন সিলেবাসটা 2 বার শেষ করা। প্রথমবার হালকাভাবে বুঝবা, হালকা হবে, দ্বিতীয়বারে আসে দেখবা ডেপথ এবং তোমার স্কিল, তোমার মনে রাখার এবিলিটি 1000 টাইমস বেটার হয়ে গেছে। লাস্ট বাট নট লিস্ট, আরেকটা বড় হ্যাকস হইল, তোমার পুরা এইচএসসির সম্পূর্ণ একাডেমিক রেজাল্টের দায়িত্ব আমাদের এই প্রোগ্রাম, অর্থাৎ ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রাম জাস্ট কিনতে হবে, আর সাথে রাখতে হবে হলো কিউ&এ সেশন। এইটা হলো তোমার সবচেয়ে বড় হ্যাকস, কারণ গোটা বাংলাদেশে সবচেয়ে কম্প্যাক্ট এবং কমন আসবেই হলো আমাদের মোটো। সো আমাদের এখানের প্রোডাক্টগুলো যদি তুমি তোমার কাছে রাখো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমি কনফিডেন্টলি এই প্রোডাক্টটা মার্কেটিং করতেছি, কারণ তোমার এক ফোঁটা কোনো প্রকার কোনো কমপ্লেনের সুযোগ আমরা দিব না। এইটুকু ছিল আজকের ভিডিওতে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিউ&এ এইচএস সেশন এবং ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের এনরোলমেন্ট লিংক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।